এই নদী আর দরবার ভাঙছে আমারে। ভাঙ্গা ওই যে লেস্কির ভিতরে যে বাড়ি ঘর দেখা যাইতেছে, এর নিচে পড়ছে লেস্কি গাড়া এক মাজা। আজকে বাড়িও করতাই না, ঘরও করতাই না। ওই জমি সাইটে আইসি ঢাকার তো নেই, সাইটে দিয়ে এই অবস্থা, বাড়ি ঘরও করতারি না। একটা কোন রকম একটা রুম ভাড়া লইয়া ঢাকাতে থাকি, দিন মজুরি খাটি, খাই লই, এই দিন কাটাই। কি করুম, এই নদী ভাঙ্গা এরকম করছে। আজকে এই জমি নদীর গর্বে ধান, অন্তত আমি 1000 মন ধান পাইছি। এই জমিন আমার নদীর গর্বে। এক বাইয়ে 20-25 মন করে মরিচ পাইছি, বসে গিয়া 30 মন মরিচ পাইছি। এই মরিচ নাই, কিছুই নাই, মানে রোন পেঁয়াজ কিছুই পাইতে আসি না। এই অবস্থায় আছি আমি। আমরা এই পর্যন্ত এই বাঙ্গনের ভিতরেই রয়েছি। আমাকে ওখানে আর কোনো ইয়ে নেই, অনেক সরকার পাল্টাইলো, কিন্তু আমাকে এই কপালটা আর পাল্টাইলো না। এই নসিবটাই আমরা লয়ে লয়ে থাকি। আমরা এক করা জায়গার দাম 2 লাখ টাকা, আমরা গরিব মানুষ 2 লাখ টাকা দিয়া এই সম্পদ কিনতেও পারবো না, বাড়িঘর করতেও পারবো না। আমাকে ভিক্ষা ছাড়া উপায় নেই। সরকারের কাছে আমাকে একটা দাবি, আমাকে শুধু নদী বান্ধনটা চাই। আমাদের এই যে ঈশানবালা এরিয়াটা, এই এরিয়াটা ভাঙতে ভাঙতে অনেক দূরে ছিল। ভাঙতে 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 আমরা এই জায়গায় একটু স্থান লইছিলাম। স্থান লইছি আজকে মনে হয় 10 বছর হয়েছে। এর পরও ভাঙতে ভাঙতে একদম বাড়ির কাছে আয়া পড়ছে। আমাদের আর স্থান নাই, এখন শরীয়তপুরের কাছাকাছি আয়া পড়ছি। সামান্য আর অল্প আছে শরীয়তপুরের। যদি আমাদের সরকারের কাছে আকুল আবেদন করে বলি, যদি একটা স্থায়ী বান দিত তো আমাকে একটু রক্ষা ছিল। এখন আর যদি বান না দিত তাহলে আমার রক্ষা নাই, একদম নিরুপায়। সব ভাঙতে ভাঙতে বিলীনে এখন শেষ পর্যায়ে পড়ছে। আমাদের এখানে অনেকগুলো বাড়িঘর ভাঙ্গা হয়েছে, অনেকগুলো মানুষের বাড়িঘর সরে নিয়ে গেছে। এই সমস্ত বলাহেন লেখাপড়া করতে পারে না, সরে কোনো স্কুল মাদ্রাসা নাই। এই গ্যাঙ্গের এফার আইতে যাইতে বলাহেনের সমস্যা হয়ে যায়, জর্তুফানের বাড়ি খাইতে হয়। যদি আমাদের সুযোগ সুবিধা মনে করেন তাহলে আমাদের এই গ্যাংটা স্থায়ী বাদ দিয়ে দিবেন। আমরা এইটাই চাই, আপনার কাছে আমাকে এইটাই দাবি। যদি আমরা একের কাছাকাছি আইপড়ছি জর্তুফান, অনেকের ভয় থাকে, অনেকে ভয় করে ঘর বাড়ি নিয়ে ভাঙ্গা চুরা জায়গা বলাহেন নিয়ে সমস্যা হয়ে জায়গা থাকতে পারে না। আমাদের দীর্ঘদিনের এই ইউনিয়নের সমস্যা হচ্ছে নদীবান্তিক সমস্যা। ভৌগোলিক কারণে আমাদের ইউনিয়নটা 3-4টা ভাগে বিভক্ত। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের এমপি মহোদয় সহকারে সকলকে আমি এই বিষয়ে অবগত করেছি, এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা একাধিকবার এখানে এসে এই নদী কিভাবে শাসন করা যায় সেই বিষয়ে তারা অবগত রয়েছে। আমি প্রত্যাশা রাখি তাদের মাধ্যমে এই আমাদের ইউনিয়নটা স্থায়ী বাদে যদি রূপ দেওয়া যায়, এই এলাকার মানুষের মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রংপুর জেলায় হাইমচর উপজেলাধীন নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙন রয়েছে। পাশাপাশি ইব্রাহিমপুর ইউনিয়নের আলুবাজার ফেরিঘাট এলাকায় নদী ভাঙন রয়েছে। এই দুইটি স্থানে নদী ভাঙন রোধে আমরা একটি স্থায়ী প্রকল্প গ্রহণ করেছি। মেঘনার ডান তীরবর্তী ভাঙন হতে চাঁদপুর জেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজার এবং ইব্রাহিমপুর ইউনিয়নের আলুবাজার ফেরিঘাট এলাকা রক্ষা প্রকল্পটি ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে যাচাই সভা হয়েছে। প্রকল্পটির প্রকল্প মূল্য 291 কোটি টাকা এবং বাস্তবায়ন কাল 3 বছর। তো এই প্রকল্পটি মন্ত্রণালয় যাচাই সভার সিদ্ধান্তের আলোকে একটি কারিগরি কমিটি গঠন হয়েছে। তো কারিগরি কমিটি ইতিমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন করে কারিগরি যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের আলোকে আমরা আবার পুনরায় ডিপিপিটি মন্ত্রণালয়ে সাবমিট করব। মন্ত্রণালয় হয়ে এটি পরিকল্পনা কমিশনে গেলে যদি অনুমোদন হয়, তাহলে আমরা এই এলাকার এই স্থায়ী নদী ভাঙন রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আসলে এই এলাকাটি অত্যন্ত ভাঙন প্রবণ এলাকা, এবং এখানে অস্থায়ী আমরা যে জিও ব্যাগ ফেলে যে সমস্ত কাজ করি, এই কাজটি আমরা এখানে করলে এটা স্থায়ী হবে না। এ কারণে আমরা আমাদের প্রতিনিয়ত নজরদারিতে আছে এটা আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজই বাস্তবায়ন করতে হবে, এবং সেভাবেই আমরা পরিকল্পনা রেখেছি আর কি।